গেল 17th মে। তো এই ব্লগটা কিন্তু যাবে বেশ কিছুদিন পরেই, কারণ এখনও আমি খুব লেটে চলছি। এখন বোধহয় তোমরা দার্জিলিংয়ের ব্লগগুলো দেখছো, আমাদের বেবি মুনের ব্লগগুলো। তো যাই হোক, আজ 17th মে আর এখন 12:30 বেজে গেছে। তো স্নান টান করে নিয়েছি আর ভীষণ ভীষণ গরম, আর এই সময় তো একটু গরম লাগেই, তোমরা সবাই জানো সেটা। তো এখন বেসিক্যালি একটুখানি রান্না করতে যাব, মানে খুব বেশি না, বাট দুপুরেরও নয়, দুপুরের রান্না রাতের রান্না আজকেরটা মাই করছে। অ্যাকচুয়ালি কালকে আছে অর্জুনের জন্মদিন, তো সেই কারণেই কালকে যেহেতু একসাথে একটানা দাঁড়িয়ে না বেশিক্ষণ রান্না করতে পারি না, মানে মনে হয় যেন পেটের দিকটা কিছু ভারী লাগছে, নাহলে না কোমরটা ভীষণ ব্যথা করে। তো সেই জন্যই ভেবেছি কালকে একসাথে অত রান্না করতে পারবো না, আজকে একটু চাটনিটা, একটু পায়েস আর একটু ডাল এগুলো করে রাখবো যাতে কালকে একটু হালকা হয়। তো সেই কারণেই ভেবেছি যে একটু করে নিই, কারণ আজকে বিকেলে আবার যাওয়ার আছে হচ্ছে আমার ডাক্তার দেখাতে। তো সেটার জন্য বিকেলটা একটু চলে যাবে। তো এখন একটু যাই, এখন একটু চাটনিটা ভাবছি এখন একটু করে রাখি। তো চলো আজকে ব্লগটা এখানেই স্টার্ট করছি, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো আজকে দিনটা এখানেই স্টার্ট করি। এখন চাটনি করব, তো আমি করব চামের চাটনি। যাওয়ার আগে একটুখানি আগে ডাবটা খেয়ে নিই ভাবলাম, কারণ ডাবটা মা দিয়ে গেছে। তো ডাবটা খেয়ে তারপর রান্না করব। ওই যে বার্থডে বয় এখন ফোন ঘাঁটছে। আবার আছে হচ্ছে এখানে ফল, মানে আমার না একটার পর একটা খাবার মানে খেতেই থাকি, তো এই ফলটাও এখন আমাকে খেতে হবে। দেখি একটু ওকে যদি একটু খাওয়াতে পারি, এত আমার এত খাওয়া যাবে না, যাই গিয়ে তো ওকেও খাওয়াই আর নিজেও খাই। এখন এখানে নিয়ে নিয়েছি আমের চাটনি করব, তো কাঁচা আমের চাটনি। আর যদি দেখি বাইরেটায় একটু মেঘও করেছে, ভালো, আর যদি একটু বৃষ্টি হয়, প্রচণ্ড গরম না। তো চলো আমের চাটনিটা বানিয়ে ফেলি। লাঞ্চ করতে, আর লাঞ্চে আছে খুবই সিম্পল এই গরমের মধ্যে আইটেম। তো হচ্ছে এখানে আলু মাখা, এখানে হচ্ছে ডাল সিদ্ধ, মাছ ভাজা, আর হচ্ছে ঘি নেব। এটা হচ্ছে ঘরে বানানো ঘি, তো এই দিয়ে আজকে লাঞ্চ করব। চাটনি হয়ে গেছে, চাটনি ডান। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ডাক্তার দেখাতে যাব। এখন বাজছে হচ্ছে কটা বাজছে, থাক মা এখানেই আমি দেখতে নিচ্ছি, 4:30। এখন বাজছে 4:30। তো এখন যাচ্ছি ডাক্তার দেখাতে, 5টার সময় আছে হচ্ছে ডাক্তারের টাইম। তো ওর জন্য গাড়ি নিয়ে আসুক, আর মা যাবে একটু ঘরে কী সব জিনিসপত্র আনার আছে। চলো যাই। টাটা করার জন্য দাঁড়িয়ে আছে আর একজন। মা থাকে ওই বারান্দায়, আমরা থাকি এইখানে এই বিল্ডিংয়ে পাশাপাশি। চলে এসে টাটা মা, টাটা। তো গাড়িটার কি অবস্থা হয়েছে রে, পুরো বুটি হয়ে গেছে গাড়িটায়। হ্যাঁ মা গো, উঠে পড়েছি গাড়িতে। টাটা। কি আসছে, অটো টোটো। চলো এখন আবার ডাক্তারটা দেখে আসি, আর আধ ঘন্টা পরে তো ডাক্তার বসে যাবে। আর এখানে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তো যে আগে যাবে তার নাম আগে হবে। চলো আপাতত দেখিয়ে নি, বাবা কি বাম্পার।
আমরা নিউটিয়াতে এখন ঢুকবো ভেতরে। নিউটিয়াতে এখন পাশে কাজ হচ্ছে, এক্সটেনশন হচ্ছে, জানিস তো? এই পুরো ওপিডি হচ্ছে। আগের দিন চুল উড়ে গেল আমার। নিউটিয়ার পাশেই আছে একটা বেশ ভালো খাবারের দোকান, আর সেখান থেকেই নিয়ে নিলাম পাপড়ি চাট। তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন বেরিয়ে গেছি। এখন বাজছে হচ্ছে 6:38, 6:30 বেজে গেছে। এসছিলাম সেই 4:30 নাগাদ, আর এখন বাইরে হাওয়া দিচ্ছে। তো এখন ডাক্তার দেখালাম, মোটামুটি যেই সব রিপোর্টগুলো আগের দিন যে ইউএসজি করেছিলাম, ইউএসজিও, আর একজন গাড়ি পরিষ্কার করছে, বৃষ্টি পড়েছিল তাই ফোটা ফোটা হয়ে যাবে না, ওই পুরো দাগ হয়ে গেছে ময়লার, তো সেটাই পরিষ্কার করছে। যা বন্ধ হয়ে গেল লাইটটা। তো রিপোর্ট যেটা আমরা ইউএসজি করেছিলাম সানডেতে, তারপরে প্রথমবার যে আমি পিপি করেছিলাম সুগারে আমার বেশি এসেছিল, 148 চলে এসেছিল। তো তাই জন্য আবার আমাকে আর একবার পিপি করতে দিয়েছিল, তো সেটা 99 এসছে, তো ভালো এসছে। তো ডাক্তার দেখে বেশ ভালোই বললো যে সব ঠিকঠাক আছে, এখন অবধি যা যা রিপোর্ট আছে সবই ঠিক আছে। তো বললো আবার 3 উইকস পরে আবার দেখাতে হবে, তারপরে ডেট ফেট দেবে আর কি। তো প্রায় চলেই এসছে, কারণ অলরেডি 8 মান্থস হয়ে গেছে। তো চলো এখন যাই বাড়িতে, তার আগে একটু খেয়ে নিচ্ছি এখানের থেকে একটু চাট। এখানে চাটটা খুব ভালো বানায়, আর এখানে একটা ফুচকা আলাও মাঝে মাঝে বসে, তো আজকে বর্ষারই নলে ফুচকা খেতাম, তো আজকে এখানে চাট খেলাম। চাটটা খেয়ে এখন যাব বাড়ি। বাড়ি যাওয়ার আগে একটুখানি বাজার যাবো এনকেডিএ মার্কেটে। এনকেডিএ মার্কেটে একটু কিছু কেনার আছে, তো সেখান থেকে কেনাকাটা করে তারপর যাব বাড়ি। তো চলো যাওয়া। চলে এসেছি এনকেডিএ মার্কেট, গাড়ি তো এখানে রেখে দিয়েছি, এবার আমাদের ওই পারে যেতে হবে। চলো যাই, গিয়ে যা যা কেনার আছে কিনে নিই। বাজার তো হয়ে গেছে, এবার যাবো একটু মিষ্টির দোকানে, সামনেই আছে অন্নপূর্ণা মিষ্টির দোকান, নাম ভুলে গেছিলাম। চলে এসেছি অন্নপূর্ণা মিষ্টির দোকান, এখানে দাঁড়াবো, এখান থেকে মিষ্টি নেবো, বা ভিড়ও আছে, নিয়ে তারপরে কিন্তু বাড়ি চলে যাবো, আর কাজ নেই এখন। চলে এসেছি, চাটনি করে গেছিলাম, তো এখন করে নেব হচ্ছে ডাল করে নেব, আর করবো হচ্ছে পায়েসটা। তো চলো আপাতত রান্নাটা রাতের করে সেরে নিই। তো চলো এখন রান্নাটা রাতের করে সেরে নিই। ডাল সিদ্ধ করে রেখেছি অলরেডি, এখন ডালটা শুধু সাঁতলাবো। এটা মটরশুঁটি দিয়ে ডালটা করব, মটরশুঁটি দিয়ে নিরামিষ ডালই করব, তো সেটা এখন করে ফেলি। মা বসে আলু কাটছে, এখানে বাবা এইদিকে। হ্যাঁ, এখন এই সব মার্কেটিং হচ্ছে, দুধ পায়েসের জন্য চলে এসছে। আর এই যে কালকে বার্থডে বয় এখন সব থেকে বেশি কাজ করছে। এখানে পায়েসের দুধ বসে গেছে, বেশি লোক যেহেতু নেই, 6-7 জন, তাই জন্য কম করেই পায়েস করছি। আর এটা সকালের জন্য লুচি দিয়ে আলু চচ্চড়ি হবে, তো সেই আলু চচ্চড়িটা এখন করে রাখছি, যাতে সকালে একটুখানি তাড়াতাড়ি সব কিছু করতে পারি। তো ডাল তো হয়ে গেছে, আলু চচ্চড়ি প্রায় হয়ে গেছে, পায়েসও প্রায় হয়ে গেছে। আর পায়েসটা করবো হচ্ছে আজকে আমি একটুখানি ওই চকলেট পায়েস, মানে চকলেটগুলোকে আমি গলিয়ে নেব, চকলেটটা গলিয়ে পায়েসে দেব। আর এখানে মা মাংসটাকে ম্যারিনেট করে রাখছে, ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো, যাতে কালকে তাড়াতাড়ি আমরা মাংসটাকে সকাল উঠে রান্না করে নিতে পারি। তো এটাই হচ্ছে, এখন বাজছে প্রায় 11:20 বাজছে, 12টা বাজতেই যায়, 12টার মধ্যে আশা করি সমস্ত কিছু হয়ে যাবে। তো চলো এটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, তারপর শুতে যাবো। এখানে ক্যাডবেরিটাকে গুলে নিয়েছি একদম, বসিয়ে দেবো। হ্যাঁ বসিয়ে দাও।
এটা ক্যাডবেরি গোলা হয়ে গেছে। এবার এটাকেই অ্যাড করবো হচ্ছে পায়েসে। আমি অ্যাড করি, তুমি নাড়াও। হ্যাঁ, পায়েসটা অনেক সুন্দর হয়েছে, একবারে শক্ত হয়নি। চামচটা একটু সরিয়ে নাও না মা। তো এখানে চিনি দিইনি পায়েসে। নাড়াও নাড়াও। এবার এটাতে কেমন কি মিষ্টি হয় সেটা দেখেই কিন্তু চিনিটা দেব। পায়েস হয়ে গেছে, আর এখানে আলুর চচ্চড়িও হয়ে গেছে মটরশুঁটি দিয়ে, কালকে লুচি হবে। তো একটুখানি কী যে বৃষ্টি হলো আর কী যে ঝড় উঠলো কিচ্ছু বুঝতে পারছি না, আরও যেন গরম বেড়ে গেল। আর 12টা বাজতে এখনও প্রায় 15 থেকে 20 মিনিট বাকি আছে। কেক আনিনি বড় সড়ো, একটুখানি ওই ছোটো পেস্ট্রি টাইপেরই এনেছি। এই পেস্ট্রিতেই একটা ক্যান্ডেল আপাতত রাতের জন্য 12টার সময় ওটাই জ্বালিয়ে বার্থডে সেলিব্রেশন করে নেব। কালকে সন্ধেবেলায় কেক কাটবো, ওটাই ভেবে রেখেছি। কালকে সবাই আসুক, সবাই মিলে একসাথে কেক কাটবো। তাই এখন একটু ওয়েট করি, এখন একটু বসি, হাঁপিয়ে গেছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে উঠে বস। হ্যাপি বার্থডে। ইনি চামচ দিয়ে খানটা ফু দিয়ে খাবি। কাকে ফুলিয়ে খাবো? মুখটাকে মোমবাতিটা ফু দে। হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ। পাখাটা চালাই। ও কি করে খাওয়াচ্ছে আমার? তোমাকে খাওয়াতে লাগবে, ওকে আমি খাইয়ে দাও। একটুই আছে। দে তোকে খাই দি। উঠছে রে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো এখন বেজে গেছে 8:30, মানে 8:30 এখনও বাজেনি, 8:25 বাজছে, 8:30 বাজে 5 মিনিট বাকি আছে। আর এখন মানে আমি উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি, 6:30টার মধ্যেই উঠে গেছি। তো মাংস অলরেডি বসে গেছে, আলু টালু ভাজা হয়ে গেছে, ময়দা মাখা হয়ে গেছে লুচির জন্য, আর যাবতীয় কাটাকুটি অনেক কিছুই হয়ে গেছে। ভাত ফাত সব ভেজানো হয়ে গেছে, মানে চাল ভেজানো হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে টুকটুক করে নেব। আর এখন মানে মাও আমার সাথে হেল্প করছে। তো এখন মা গেছে বাড়িতে, মানে পাশেই তো থাকে তোমরা জানোই। তো ওখান থেকে কিছু নিয়ে আসার আছে জিনিসপত্র, তো সেগুলো এখন আনতে গেল। তো ভাবলাম এখন ব্লগটা স্টার্ট করি, সকাল থেকে তো স্টার্ট করা হয়নি সমস্ত কাজের জন্য। আর এখনও বার্থডে বয় কিন্তু ঘুমাচ্ছে, ওকে আমি আর ডাকিনি, ডিস্টার্ব করিনি, একটু ঘুমিয়ে নিক। তো চলো আজকে দিনটাকে এখানেই স্টার্ট করি, আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা এখানেই স্টার্ট করি। এখানে এখন মানে মাংসের জন্য পেঁয়াজটা কষাচ্ছি। বেশ অনেকটাই মাংস আছে, প্রায় 2 কিলোর মতো মাংস আছে, তাই অনেকটা পেঁয়াজই কষাচ্ছি। জানি না কথা বলা শোনা যাচ্ছে কিনা, কারণ এখন এক্সস্ট ফ্যানটা চলছে। যাই হোক, এখন মাংসটা কষিয়ে নিই, মানে পেঁয়াজটা কষিয়ে নিই। ব্রেকফাস্টে আছে লুচি, আলুর তরকারি আর মিষ্টি। সব রান্নার মাঝে আর ব্লগ করা হয়নি, কিন্তু লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে ভাত, 5 রকম ভাজা, ডাল, ছানার তরকারি, ভেটকি মাছের পাতুরি, মাংস, পায়েস, পাঁপড়, চাটনি আর 5 রকমের মিষ্টি। বস, ও ঠিক আছে, তোর উঠছে না রে। ঠিক আছে। তারপর সবাই মিলে আমরা বিকেলবেলায় বসে আড্ডা মারলাম। আর অতনুকেও আমি দেখেছিলাম, কারণ ওর জন্য বেস্ট ফ্রেন্ড, আর এটা কিন্তু ওর জন্য সারপ্রাইজ ছিল, ও কিন্তু জানতো না।
আর বিকেলে দাদাভাইরা নিয়ে এসেছিলো ম্যাঙ্গো আইসক্রিম, তো গল্প করতে করতে খেয়ে নিলাম ম্যাঙ্গো আইসক্রিম। তারপরে এই সন্ধে হতে না হতেই কেটে নিলাম কেক। আর এই কেকটা অতনু নিয়ে এসেছিল। আর যে টি শার্টটাও পরে রয়েছে সেই টি শার্টটাও কিন্তু অতনু ওকে গিফট করেছে। আর আমি ওকে একটা ফর্মাল শার্ট আর একটা কফি মাগ গিফট করেছিলাম। ভিডিওটা নেওয়া হয়নি, কোনো এক সময় কিন্তু তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। আর এইভাবেই কেটে গেল ওর জন্য জন্মদিনটা। দেখতে দেখতে একটা একটা করে দিন পেরিয়ে যাচ্ছে আর আমারও কিন্তু সময় হয়ে আসছে। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাই, স্টে হ্যাপি এন্ড স্টে সেফ, বাই।